ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দেখেন ওয়াল ফ্যান, এটা সাউন্ড হচ্ছে দেখেন। সাউন্ড হওয়ার জন্য দেখেন এটা কী করে ঠিক করা যায় দেখেন। ভিডিওটা দেখলে আপনারা করতে পারবেন। হ্যাভেলস ওয়াল ফ্যান। এর বন্ধ করে নিলাম, ফ্যানটা খুলে নেব প্রথমে। দেখেন খুলে নিলাম। প্রবলেমটা কি ভিডিওটা কমপ্লিট দেখলে বুঝতে পারবেন। এটা ব্যাক কভার খুলে নিলাম। ব্যাক কভার খুলে নেওয়ার পর দেখব একটা চিহ্ন দিয়ে নিলাম। আপনাদের কি খুলেন অবশ্যই চিহ্ন দিয়ে নেবেন। সামনের কভারটা খুলে নেবেন। মাথা মধ্যে হাতুর দিকেও বাড়ি দেবেন না, শেপের মাথায়। খুলে নিলাম, দেখি কি প্রবলেম। সামনে বুস্টার জাম আছে। কোম্পানি ভালো কোয়ালিটি ইউজ করছে, কিন্তু কিসের জন্য বা প্রবলেম হয়ে গেল দেখি। ব্রাশের বুশ কোয়ালিটি হাই কোয়ালিটি, তাও প্রবলেম হয়ে গেল দেখি। 13 বছর বয়স ফ্যানের। এটা জাম হয়ে গেছে, দেখি কিসের কারণে জাম হয়ে গেছে। কমপ্লিট সবাই ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কি প্রবলেম। দেখেন আপনারা দেখতে পারেন নাকি বুশের রিপিট দুটো লাগেনি ভালো মতো, আর দুটো রিপিট ভালো মতো হয়েছে 100%, আর দুটো হয়নি, ফলস হয়ে গেছে রিপিট দুটো। দেখেন দুই দেখতে পারেন আপনারা। খুলে নেই, তারপরে দেখতে পারবেন ক্লিয়ার। দেখেন এই দেখেন দুটো রিপিট লাগেনি। এই দেখেন এই জন্য মানে চাপটা উপর দিকে উঠে গেছে বুশের। এখন ভালো করে দেখা যাচ্ছে। দেখেন এটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং প্রবলেম ছিল। এই দেখেন দুটো রিপিট ভালো মতো লাগেনি, এই কারণে প্রবলেম। এই কারণে প্রবলেম হয়ে গেছে। বুস্টার সাইড হওয়ার কারণে চাপ দিয়ে ধরে রাখতে পারেন। দেখেন এটা দুটো রিপিট কেটে দিলাম, আর দুটো দেখেন রিপিট লাগানো আছে। এটা না খুলতে খুলে গেল উপরে চাপটা। দেখেন আপনার, হ্যাঁ দেখেন এই যে নিচের সাইডেরটা একদম ক্লিয়ার আছে, এটা ভালো মতো রিপিট হয়ে গেছে, কিন্তু ওই দুটো হয়নি। কারণবশত হয়ে যায় এটা, কোম্পানি ফিটিং, সেই কারণে। দেখেন দেখেন নতুন রিপিট লাগাবো, বুশ নতুন লাগিয়ে দিলাম। এক সাইড হওয়ার কারণে প্রবলেম হয়ে গেছে, নাহলে প্রবলেম হয় না আর কি। 5-7 বছর, নিচে 5 বছর যায় আর কি। ভালো কোয়ালিটি ফ্যান, হ্যাভেলস ভালো কোম্পানি। দেখেন রিপিট লাগিয়ে দিলাম। হ্যাভেলস ওয়াল ফ্যান। দেখেন অল্প মোবিল দিয়ে দিব, একদম নতুন মোবিল ইউজ করবেন, ভালো কোয়ালিটি অবশ্যই, নাহলে কিন্তু পুরোনো কোয়ালিটি স্কুলে জাম হয়ে যাবে। দেখেন দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। নামটা থাকে, এটা একটা তুলোর জিনিস থাকে, এটাকে তেলটাকে আটকে রাখে, এই জন্য বুস্টার লংজিভিটি হয়, লাস্টিং হয়। দেখেন রিপিট লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন ফিটিং করব।
দেখেন কীভাবে ফিটিং করা যায়। এক সাইড লাগানো হয়ে গেল। দেখেন এখন উপরের কভারটা লাগাবো। দেখুন লাগানো হয়ে গেছে। এখন নাট লাগিয়ে কভারটা ভালো করে বসিয়ে নাট টাইট দেব, তাহলে হয়ে যাবে। আর 8 নম্বর টি দিয়ে টাইট দিতে লাগবে। 8 নম্বর টি দিয়ে টাইট দিলে হয়ে গেল। দেখেন দেখেন টাইট দুটো দিয়ে দিলাম কমপ্লিট। এখন 4টা নাটই টাইট দিতে লাগবে। সবার ঘরে ওয়াল ফ্যান আছে। দেখেন এই কমপ্লিট হয়ে গেল। এখন লাইন দেবো। দেখুন এখন কোনো সাউন্ড নেই। টেস্ট হচ্ছে। দেখুন এখন ফ্যান লাগিয়ে চেক করব। কমপ্লিট ফ্রি আছে। হালকা তেল দিয়ে দেবো ফিটিং করার পরে। দেখুন এখন ব্লেডটা লাগিয়ে দিব। দেখেন নাট টাইট দিয়ে দিলাম। এখন চেক করব ব্লেড লাগে। দেখেন কমপ্লিট হয়ে গেছে। দেখুন সাউন্ড ওকে 100%। এটা হাওয়ার সাউন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে তথ্যটাকে সবাইকে শেয়ার করবেন। ধন্যবাদ। এখন কভারটা লাগিয়ে দিলাম। দেখেন 100% ওকে, কোনো প্রবলেম নেই। তারা যদি এরকম প্রবলেম থাকলে অবশ্যই বুশ, কোনো সময় রটারও খারাপ হয়। দেখেন এটা বুশ খালি খারাপ ছিল, কোম্পানি ম্যানুফ্যাকচারিং প্রবলেম ছিল। দেখেন 100% ওকে। ধন্যবাদ সবাইকে ভিডিও কমপ্লিট দেখার জন্য।